أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 31তম সূরা সূরা লুকমানের 12 নম্বর আয়াত কারিমায় কত সুন্দর করে জানায়া দেন আর আমি তো লোকমানকে হিকমত দিয়েছিলাম এবং বলেছিলাম যে আল্লাহর শুকরিয়া আদায় করো যে আল্লাহর শুকরিয়া আদায় করে সে তো নিজের জন্যই শুকরিয়া আদায় করে সুবহানাল্লাহ এবং যে অকৃতজ্ঞ হয়ে যায় শুকরিয়া আদায় করে না তার জেনে নেওয়া উচিত আল্লাহ অমুখাপেক্ষী এবং তিনি প্রশংসিত সুবহানাল্লাহ লোকমান আলাইহিস সালামের ব্যাপারে আমাদের ধারণা মোটামুটি আছে তার ব্যাপারে অনেক পরিচয় পাওয়া যায় কোন কোন তাবেঈ আলোচ্য আয়াতের আলোকে লোকমান আলাইহিস সালামের পরিচয় উপস্থাপন করতে গিয়ে লোকমানের পরিচয় দিতে গিয়ে জানায়া দেন তিনি আইয়ুব আলাইহিস সালামের ভাগ্নে আবার কেউ বলেছেন তার খালাতো ভাই বিভিন্ন তাফসীর গ্রন্থে তার পরিচয় পাওয়া যায় তিনি অত্যন্ত দীর্ঘ আয়ু পাওয়া একজন ব্যক্তি ছিলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেন বলেন লোকমান ছিলেন একজন হাবশী গোলাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মতো বিখ্যাত সাহাবী এবং ইকরামাও তার সাথে একমত এই বর্ণনার সাথে একমত আবার জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি তার পরিচয়ের ব্যাপারে জানায়া দেন তিনি ছিলেন নোবার অধিবাসী অপর বর্ণনায় বলেন লোকমান হলেন এমন একজন লোক যার চ্যাপ্টা নাক বিশিষ্ট তিনি ছিলেন এবং একেবারে খাটো প্রকৃতির হাবশী কৃতদাস ছিলেন লোকমান এর ব্যাপারে বর্ণনা পাওয়া যায় তিনি কোনো নবী ছিলেন না বরং বর্ণনায় পাওয়া যায় কেউ কেউ বলেছেন তিনি একজন ওয়ালি আল্লাহ কেউ বলেছেন অত্যন্ত প্রজ্ঞাবান একজন ব্যক্তি কেউ বলেছেন অত্যন্ত পণ্ডিত একজন মনীষী ব্যক্তি ছিলেন সেই লোকমানের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম এমন একটা গুরুত্বপূর্ণ মানবতার মুক্তির গ্যারান্টি কিতাবে তার নাম উল্লেখ করেছেন সুবহানাল্লাহ তার ব্যাপারে আর অনেক বর্ণনা আছে সেই দিকে যদি আমরা যাই তাহলে আমরা আয়াত থেকে ভালো কিছু উপহার পাবো না সেই লোকমানকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা যে কথাগুলো বলেছেন তার মধ্যে এখানে আমরা 12 নম্বর আয়াতে পেলাম আল্লাহ তাআলা তাকে হিকমত দান করলেন কি দান করলেন হিকমত এই হিকমতের অনেক সংজ্ঞা আছে তার মধ্যে যে প্রকারগুলো পাওয়া যায় ইবনে কাসীর তাবারীর বর্ণনায় পাওয়া যায় সেটা হচ্ছে হিকমত অর্থ প্রজ্ঞা হিকমত অর্থ জ্ঞান হিকমত অর্থ বুদ্ধিমত্তা হিকমত অর্থ পাণ্ডিত্য হিকমত মানে হলো যুগ ও সময় উপযোগী কথা বলা সুবহানাল্লাহ বলেন এবং হিকমত মানে হলো কাজ করার যোগ্যতা ইত্যাদি ইত্যাদি সুবহানাল্লাহ আর আল্লাহ তাআলা অন্য আয়াতে যেটা বললেন সূরা আন-নাহলের 125 নম্বর আয়াতে উদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাহ তোমরা ডাকো আল্লাহর দিকে হিকমার সাথে ওই হিকমার আবার অনেকগুলো অর্থ আছে যেমন কোন কোন মুফাসসির বলেন হিকমা আল হিকমা আই আল কোরআন হিকমা আই আল কোরআন ওয়াস সুন্নাহ সুবহানাল্লাহ বলেন আল্লাহর দিকে ডাকবো হিকমার সাথে মানে কোরআনের দলিল দিয়ে হাদিস সুন্নাহর সুন্দর ভাষণ দিয়ে হিকমা মানে সত্যকে গোপন করা নয় হক কথা বন্ধ করে দেওয়া নয় বলেন ঠিক কি না যারা হিকমতের নামকে অর্থকে অপব্যাখ্যা করে সত্য গোপন করে এরা একদিন বোবা শয়তান হয়ে আল্লাহর আদালতে দাঁড়াতেই হবে বলেন ঠিক কিনা আমাদেরকে অনেক সাজেশন করেন গাইডলাইন দেন আমাদের ওয়েল উইশার আমাদের শুভাকাঙ্ক্ষী
যে এখন পরিস্থিতি বুঝে কথা বলা উচিত, কারণ বলা তো যায় না যেভাবে কথা বলছেন এগুলোর কারণে কোনো বিপদ মুসিবত আসতে পারে, গিয়ে আসতে পারে, মেরে ফেলবে। হ্যাঁ, মারতেও পারে, মারলে মৌত, হায়াত মৌতের মালিক কে? শোনেন, মনে করে এটা কিন্তু আলোচনার অংশ। এগুলো যদি আমাদের চেতনায় জাগ্রত করতে না পারি, ওয়াজ শুনবে এক কান দিয়ে ঢুকবে আর এক কান দিয়ে চলে যাবে। হায়াত মৌতের মালিক কে? আওয়াজ বাড়ি বলুন, কে? তুমি এমন কে হয়েছো? তোমরা কারা? আল্লাহর গোলাম দিয়ে হুঙ্কার দিয়ে দুনিয়া থেকে বিদায় করতে চাও? আল্লাহর ফয়সালা আসার 1 সেকেন্ড পূর্বেও দুনিয়ার কেউ কি আমাদেরকে মারতে পারে? কোন আওয়াজ দেয়? দুনিয়ার কেউ কি মারতে পারে? আর আল্লাহর ফয়সালা চলে আসলে, মালাকুল মউত হাজির হয়ে গেলে 1 সেকেন্ড কেন, এর থেকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময়ও টাইম পাওয়া যাবে? হায়াত মতের মালিক আল্লাহ, এটার ইয়াকিন যদি না থাকে, আমি দাঈলাল্লাহ হয়ে আমি মানুষকে আল্লাহর দিকে ডাকবো, আমার নিজেরই তো ঈমান ঠিক হয় নাই। ইয়াকিন রাখতে হবে হায়াত মউত রিজিকের ফয়সালাকারী এক আযীম সত্তা, তিনি কে? আওয়াজ বাড়ি বলুন, তিনি কে? আল্লাহ। এই দৃঢ় ঈমান আমাদের রাখতে হবে। অবশ্যই বুদ্ধিমত্তার সাথে দূরদর্শিতা, ইন্টালেকচুয়ালিটি লালন করে কথা বলা উচিত। এই যে প্রজ্ঞার মানে হলো যুগ ও সময় উপযোগী কথা বলা। লোকেরা বলে কবরের জিন্দিগি, একেবারে মাটির নিচের উপরে বলেন, আর জমিনে কত কিছু চলছে, এটা সংস্কার করবে তাইলে কারা? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমগণ নবী রাসূলের ওয়ারিস। ইলম অর্জন করিয়া বুবা শয়তান হয়ে বসে থাকলে মানুষ অপসংস্কৃতির দিকে ঝুঁকছে, অন্যায় করছে, অবিচার করছে, সুদ, ঘুষ, মাদক, সন্ত্রাস, জুলুম, নির্যাতন, নিপীড়ন, গঞ্জনা, বঞ্চনা, অপকর্ম ছেয়ে গেছে সমাজ। পর্দা নাই, বেপর্দা চলাফেরা, নষ্টামি ভ্রষ্টামি চলছে। আর আমি সুন্দর করে সুফি সাহেব হয়ে আমার পিঠ বাঁচানোর জন্য, নিজের হেফাজতের জন্য জাতিকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসছি না। আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়ানো লাগবেই লাগবে, বলেন ঠিক কিনা? সেই লোকমান, মহান সেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিকমত দান করলেন আর বললেন আল্লাহর শুকরিয়া আদায় করো। সাথে সাথে এই কথাও জানায়া দিলেন যে শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্য আদায় করে, আল্লাহ খুশি হয়ে যান। এই কথা সত্য, কিন্তু আমরা শুকরিয়া আদায় না করলে আল্লাহর কোনো ক্ষতি আছে? আওয়াজ বাড়িয়ে বলুন, ক্ষতি আছে? আমি যদি শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ, আমি যদি বলি সুবহানাল্লাহ, আমি যদি বলি আল্লাহু আকবার, তাসবিহ তাহলিল গুলো, আল্লাহর স্মরণ গুলো যদি জীবনের বাঁকে বাঁকে আমি বলতে থাকি, কাজে ও কর্মে পরিণত করতে থাকি, আল্লাহ তাআলা খুশি হয়ে দুনিয়া আখিরাতে সফলতা দান করবেন। আল্লাহ তাআলা খুশি হয়ে আমাদের জীবনটাকে সৌন্দর্যমণ্ডিত করে দেবেন। দুনিয়া আখিরাতে সেই চিরস্থায়ী মঞ্জিলে মকসুদে পৌঁছার ব্যবস্থা করে দেবেন। তাহলে ফায়দা হলো কার? আমার। আমার ফায়দা হলো কার? আমার, আমাদের। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আবার বলছেন যে অকৃতজ্ঞ হয়, আল্লাহ বলছেন আল্লাহ কারো মুখাপেক্ষী নন, তিনি অমুখাপেক্ষী, তিনি গরিব নন, তিনি একমাত্র ধনী এবং তিনি প্রশংসিত। আমরা যদি আল্লাহর প্রশংসা না করি, আমরা যদি আল্লাহর প্রশংসা না করি, তার কিছু আসে যায়? তবে হ্যাঁ, অন্য আরেকটা আয়াত আমাদের স্মরণ করিয়ে দেয় আরেকটা কথা। আল্লাহ তাআলা এত নিয়ামত দিলেন, আর আমি সব নাশুকরি করে করে আল্লাহরে ভুলে যাই, কৃতজ্ঞতা প্রকাশ করি না। এখানে আবার একটু রেল অ্যালার্ট, একটু অ্যালার্মিং কথাবার্তা, সতর্ক বার্তা, ওয়ার্নিং দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। শুকরিয়া, শুকর মানে কি? কৃতজ্ঞতা প্রকাশ করা। শুকর শব্দটা আরবিতে কুফুরের উল্টো। কুফুর মানে অস্বীকার করা, আর শুকর মানে স্বীকার করা, স্বীকৃতজ্ঞতা জানানো। শুকর মানে নিয়ামতের স্বীকৃতি, কুফুর মানে হলো অস্বীকৃতি। আল্লাহ এত নিয়ামত দিয়েছেন, নিয়ামত গুণে শেষ করা যাবে? যাবে না। সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে কারিমে আল্লাহ তাআলা বলেন শুকরিয়া আদায় করার তাগিদও এখানে আছে, শিক্ষা উপকারিতা আছে, আবার না করলে কি আছে এটাও আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ।
যদি তোমরা শুকরিয়া আদায় করো তাহলে তোমাদের জন্য আমার নিয়ামত অবশ্যই অবশ্যই আমি বাড়িয়ে দেবো। সুবহানাল্লাহ বলেন। ঘোষণা কার? ঘোষণা কার? যদি আমার শুকরিয়া আদায় করো নিয়ামত আমি বাড়িয়ে দেব, আর যদি কুফরি করো, অকৃতজ্ঞ হও, অস্বীকার করো, জেনে নাও আমার আযাব অত্যন্ত কঠিন। ইন্না আযাবি, নিশ্চয় আমার আযাব লাশাদীদ, অত্যন্ত কঠিন। আমার নিয়ামত খাবা, আমার নিয়ামত ভোগ করবা, আমার নিয়ামতে জীবন যাপন করবা, আমার নিয়ামত ছাড়া চলতে পারবা না, আর আমার অস্বীকার করবা, না শুকরি করবা, জানার বড় মূর্খতা সুলভ আচরণ করবা, কুফরি করবা, সীমা লঙ্ঘন করবা। মনে রাখো দুনিয়াতে তোমাকে টাইম দিয়েছে, করতে পারো, কিন্তু যখনই টান দেব চলে আসবা, বাঁচার কোনো উপায়। ছোট্টবেলায় ঘুড়ি মানে আমরা সিলেটি ভাষায় হয় গুড্ডি, আর বাংলা ভাষায় বলে ঘুড়ি। ঘুড়ি উড়িয়েছেন না অনেকে? আমাদের অভিজ্ঞতা থাকার কথা। আমি নিজে ঘুড়ি উড়িয়েছি ছোট্টবেলায়, বাসার ছাদে কিংবা খোলা মাঠে আমরা নাটায় সুতো বেঁধে ছেড়ে দিতাম। আচ্ছা, ছোট বাচ্চা যারা এক্সপেরিয়েন্স আছে এখন, বা আগে আমাদের যারা অভিজ্ঞতা আছে, ঘুড়িটা কখন কিভাবে ওড়ে এবং ঘুড়ির সাথে নাটাই আর সুতোর কেমন সম্পর্ক। নাটায় সুতো বেঁধে এরপর ঘুড়ির সাথে লাগে, ঘুড়িটাকে আস্তে আস্তে আকাশে ছেড়ে দিই। ঘুড়ি যখন আকাশে উড়ে, দূর থেকে লোকে দেখলে কত সুন্দর, ডানে ঘুরে বামে ঘুরে, মাঝে মাঝে এরকম ঘুরতে থাকে। নাটের সুতোর কন্ট্রোলার যিনি, নাটাইয়ের যার হাতে, তিনি যেভাবে তাকে ঘুরতে সুদ দেন সেভাবে সে ঘুরতে থাকে। সে স্বাধীন মনে হয়, স্বাধীন। সন্ধ্যা হওয়ার আগেই ছেলে যখন মনে করে আব্বা তো বাসায় চলে আসছে, যদি দেরি করি তাহলে কিন্তু খবর আছে। আসর টু মাগরিব আমার খেলার বিরতি দিয়েছেন এই কথা ঠিক, কিন্তু এরপরে দেরি করলে, মাগরিবের নামাজ না পড়লে আমাকে ধমক দিবেন, শাসন করবেন। আব্বার প্রতি শ্রদ্ধা আর ভয় রেখে আবার নাটাইয়ে টান দে সুতুর মধ্যে, ঘুড়িকে আকাশে থাকে না, তার হাতের কাছে চলে আসে। একটা নাটাই যার হাতে থাকে, সুতো বেঁধে ঘুড়িটাকে আকাশে উড়িয়ে দিলে কত স্বাধীনভাবে উড়তে থাকে, ডানে বামে সামনে পিছনে কত সুন্দর করে ঘুরতে থাকে। কিন্তু নাটায়ের মালিক যখন সুতোয় টান দেয়, ওই ঘড়িটা আর থাকতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও স্বাধীনতা দিয়েছেন, কিন্তু সীমাহীন নয়। এই স্বাধীনতা সীমাহীন নয়, সীমাবদ্ধ। মালাকুল মউত হাজির হওয়ার আগ পর্যন্ত স্বাধীনতা। মালাকুল মউত যখন হাজির হয়ে যাবেন, এক মুহূর্ত আর সময় পাওয়া যাবে না। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মৃত্যু আর জীবনের বাগডোর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনি এমনি সৃষ্টি করেন নাই, বরং এই মৃত্যু আর জীবনের বাগডোর সৃষ্টি করে আল্লাহ তাআলা পরীক্ষা করে দেখতে চান কারা আমলের দিক থেকে উত্তম। সুবহানাল্লাহ। বান্দা বান্দি আমরা যারা হয়ে গিয়েছি আল্লাহ, যারা নিজেকে আল্লাহর গোলাম দাবি করি, মুমিন মুমিনার কাতারে যারা শামিল হয়ে গেলাম, জীবনের বাঁকে বাঁকে আল্লাহর নিয়ামত ভোগ করব আর শুকরিয়া আদায় করব কার? শুকরিয়া শুধু আমরা বলেন আলহামদুলিল্লাহ, এটা একটা শুকরিয়ার একটা নমুনা, বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু শুকরের মৌলিক তিনটা দিক আছে। কয়টা দিক? তিনটা। এক, দিল থেকে অন্তর দিয়ে আমরা উপকারীর উপকারকে পূর্ণরূপে স্বীকার করব। শ্বাস প্রশ্বাস আল্লাহ দিয়েছেন, জীবনের বাঁকে বাঁকে নাজ নেয়ামত, তার দেয়া সেই রহমত করুণা আমরা পাই, তাহলে আমাদের অন্তর থেকে এটার স্বীকৃতি দেয়া লাগবে। দুই নম্বর, এই স্বীকৃতিকে মুখে স্পষ্ট ভাষায় প্রকাশ করা লাগবে। এটাই হলো মৌখিক স্বীকৃতি। আমরা উঁচু জায়গায় দিয়ে লিফটে উঠছি, সিঁড়ি বেয়ে উঠছি, পাহাড় বেয়ে উঠছি, উপরের দিকে যখনই উঠতে থাকবো তখন আমরা সুযোগ পেলেই, মনে পড়লেই আমরা পড়বো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। স্মরণ করলাম কাকে? আবার যখন নিচ দিয়ে নামবো তখন আমরা পড়বো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা পড়েন, দেখেন অনেক বালা মুসিবত দূর হয়ে যাবে, বলেন ইনশাআল্লাহ। তিন নম্বর হলো উপকারী নির্দেশ পালন করে বাস্তবে শুকরিয়ায় প্রমাণ দেয়া। আল্লাহ আমার হায়াতে জিন্দেগি দান করলেন, নিকৃষ্ট জানোয়ার ইচ্ছে করলে আল্লাহ তারা বানাতে পারতেন, বানান নাই। কত জন্তু জানোয়ার, কত প্রাণী আমরা
ঘৃণা করি, পছন্দ করি না, দূরে দূরে থাকি। বনে জঙ্গলে আরো কত নিকৃষ্ট জানোয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পয়দা করলেন। আল্লাহ চাইলে মানুষের মতো না বানায়া ওই রকম বানাতে পারতেন নাকি পারতেন না? আল্লাহর শুকরিয়া কেন আদায় করি না? কত মর্যাদা দিয়া, সম্মান দিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবন দান করলেন। জীবনের বাঁকে বাঁকে নিয়ামত আছে, কিন্তু আমরা শুকর করি না। শুকর না করার কারণে আল্লাহর আযাবের ভয় দেখানো হলো। নিঃসন্দেহে তা মনে রাখার প্রয়োজন আছে না নাই? আওয়াজ বাড়ি বলেন, আছে না নাই? সূরা লুকমানের 13 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা জানায় দেন, তিনি তার পুত্রকে উদ্দেশ্য করেন এমন কিছু নসিহত করলেন কিয়ামত পর্যন্ত। বাবারা তাদের সন্তানকে কিভাবে গাইডলাইন দেবে, সাজেশন দেবে, কিভাবে গড়ে তুলবে, তার নমুনাটা পাওয়া যায়। আমরা বাবা যারা হয়েছি, মা যারা হয়েছি, নতুন বছর আসলেই কোন স্কুলে, কোন কলেজে, কোন প্রতিষ্ঠানে পড়াবো, দুনিয়ার জ্ঞানে তাকে বড় করব, এজন্যই আমরা খুব বেশি পেরেশান। কিন্তু আল্লাহকে জানার জন্য, রাসূলকে মানার জন্য ট্রেনিং দিতে ততটুকু পেরেশান নই। আপনি ইঞ্জিনিয়ার হতে পারেন, আপত্তি নাই। মুসলমানের সন্তান, আমি মুসলমান, আল্লাহকে জানতে হবে, রাসূলকে জানতে হবে। দুনিয়ায় শুধু শান্তি নয়, আখিরাতে মুক্তি পাওয়ার জন্য কিতাব, আল্লাহর দেয়া কিতাব থেকে ইলম অর্জন করতে হবে, আমলে পরিণত করতে হবে। ডাক্তার যত পেশায় লোক তৈরি করুন না কেন, বাধা দেই না। প্রত্যেকটা সেক্টরে লোক দরকার আছে, কিন্তু মনে রাখতে হবে এই জ্ঞান দুনিয়ার সফলতার জন্য আমার কাজে লাগবে। আবার দুনিয়ার জ্ঞান যদি এই নিয়তে কেউ পড়ালেখা করে যে আমি ডাক্তার হয়ে মানবতার সেবা করব, শুধু কথার মাধ্যমে নয়, কাজের মাধ্যমেও করব। কেউ ইঞ্জিনিয়ার হয়ে যদি নিয়ত করে অসৎ ইঞ্জিনিয়ারদের বিপরীতে সততার উজ্জ্বল দৃষ্টান্ত আমি স্থাপন করব, সে যে ইলম অর্জন করবে, এই ইলম অর্জন করার সময়টাকে ইবাদত হিসেবে গণ্য করে নিতে পারেনি কে? বাবা হিসাবে লোকমান তার সন্তানকে কি ওসিয়ত করলেন? নসিহত করলেন। আল্লাহ তাআলা কালামুল্লাহ, কিতাবুল্লাহ, কোরআনুল কারীমের আয়াত কারিমায় তা গুড করে জানায়া দিলেন আদর্শ বাবা কেমনে হওয়া লাগে। সন্তান আদর্শ সন্তান, চক্ষু শীতলকারী সন্তান, আদর্শ মুমিন মুমিনা মুসলিম কিভাবে তৈরি করতে হয় তার উজ্জ্বল দৃষ্টান্ত এই আয়াতগুলো থেকে পাওয়া যায়। ওয়া ইয ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আর স্মরণ করো, যখন লোকমান তার পুত্রকে উপদেশ দিতে গিয়ে বলেছিলেন, প্রিয় বৎস, প্রিয় সন্তান, আল্লাহর সাথে শিরিক করো না, আল্লাহর সাথে কাউকে অংশীদার বানিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক হলো সবচাইতে বড় জুলুম। আল্লাহু আকবার। জীবনে ইমানদার নিজেকে দাবি করব, আবার শিরকের সাথে সম্পর্ক থাকবে, এটা কখনোই কাম্য নয়। আল্লাহ তাআলা চতুর্থ সূরা আন-নিসার 36 নম্বর আয়াতে কারিমায় জানায়া দেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আর আমার ইবাদত করো, বন্দি করো, আর তার সাথে কোনো কিছুকে শরীক করো না। আল্লাহ তাআলা জানায়া দেন, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করো, আল্লাহর দাসত্ব গ্রহণ করো, আর তার সাথে কিছুকে শরীক করো না।
শরীক করলে কি হবে? একই সূরার 48 নম্বর আয়াতে কারিমায়, চতুর্থ সূরা আন-নিসার 48 নম্বর আয়াতে কারিমায় শিরকের কুফল কি হবে, কি ভয়াবহতা অর্জন করা লাগবে, গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা তা জানায়া দেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ তাআলা জানায়া দেন, নিশ্চয় আল্লাহ তার সাথে শরীক করাকে ক্ষমা করেন না। তিনি ক্ষমা করেন এছাড়া অন্যান্য যে পাপ আছে, গুনাহ আছে, যার জন্য তিনি চান, অর্থাৎ তিনি চাইলে অন্যান্য গুনাহ ক্ষমা করে দেবেন, কিন্তু আল্লাহর সাথে শিরিক করলে, তার সাথে শিরিক করলে ক্ষমা করবেন না। এরপরে জানায়া দেন, আর যে আল্লাহর সাথে শিরিক করে সে অবশ্যই অবশ্যই ইসমান আযীমা, মহা পাপ রচনা করে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূলের বর্ণনায় পাওয়া যায়, সবচেয়ে বড় গুনার সংবাদ দিতে গিয়ে আল্লাহ রাসূলের বর্ণনা পাওয়া যায় আকবারুল কাবাইর। আল্লাহ রাসূল বলেন সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো 1 নাম্বার আশ-শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা। কি কি কাজ করলে আল্লাহর সাথে শরীক, এগুলো আপনারা জানেন, কিন্তু আমরা অনেক ক্ষেত্রে মানতে পারি না। সিজদা করতে হবে, গোলামি করতে হবে একমাত্র কার? আওয়াজ বাড়ি বলুন, কার? আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। এ ব্যাপারে আবুল ফজল হুজুর হাফিজাহুল্লাহ তাআলা তিনি বর্ণনা করেছেন, যেরকম সুবহানাল্লাহ। সাহায্য চাইতে হবে কার কাছে? যত বিপদ আসুক, মুসিবত আসুক, আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাওয়া যাবে না, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না। আরেকটা শিরকি বাক্য আমাদের সমাজে প্রচলিত, কেউ কষ্ট নেবেন না যদি আপনি এটা বলেন, তাহলে আজকে থেকে এটা সংশোধন হয়ে যাবেন। সংশোধন নিয়তে বলছি, দলিল দিয়ে বলছি, আমার মন গড়া কোনো কথা বলার কোনো ইখতিয়ার আমার নাই। আমরা বলি ধর্ম যার যার, উৎসব সবার। আওয়াজ বাড়ি বলে নাউযুবিল্লাহ। সবাই বলেন নাই, বলি নাউযুবিল্লাহ। যদি বলতেই হয় বলতে হবে ধর্ম যার, উৎসব তার। ধর্ম যার, উৎসবতা। অবশ্যই আমাদের এই জমিনে, এটা তো মুসলিম রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র না। কনস্টিটিউশন যদি হয়ে যায় কোরআন, তাহলে অমুসলিমরা আর অধিকার বেশি পাবে না কম পাবে? বেশি বলতে কি, তার যতটুকু প্রাপ্য 1 চুল পরিমাণ, ইঞ্চি পরিমাণ কম পাবে না। 100% নিশ্চয়তা দিয়েছে ইসলাম। সুবহানাল্লাহ। হিন্দু ভাই বোনেরা, বৌদ্ধ ভাই বোনেরা, খ্রিস্টান ভাই বোনেরা, অমুসলিম ভাই বোনেরা স্বাধীনতা নিয়ে তাদের ধর্ম তারা পালন করবেন। কোন মুসলমান নামধারী যদি তাদের পূজা উপাসনায়, তাদের বন্দেগীতে, তাদের দাসত্বে, তাদের কাজকর্মে যদি কেউ বাধা দেয়, বুঝতে হবে নামধারী মুসলমান প্রকৃত মুসলমান হতে পারে নাই। বলেন ঠিক না? কারণ ইসলাম এটা শেখায় না অন্য ধর্মের প্রতি কারো বিদ্বেষ পোষণ করা, শেখায় না ইসলাম। কিন্তু বেশি উদারতার নামে পূজা উপাসনায় নিজে শরীক হয়ে যাবো আর বলবো ধর্ম যার যার, উৎসব সবার। নাউযুবিল্লাহ। মুসলমান দাবি কইরা কেমনে আপনার মুখ থেকে শিরকি কালাম, কেমনে আপনার মুখ থেকে কুফরি কালাম আপনি বলতে পারেন? আপনি চাইবেন আল্লাহর কাছে, আপনি অমুসলিমদের অনুষ্ঠানে গিয়ে তাদের দেবতার কাছে চান আমাদের দেশে কল্যাণ বয়ে নিয়ে আসুন। নাউযুবিল্লাহ। আল্লাহকে আনুগত্য করবো, আল্লাহকেই গোলামি করবো, আর তার গোলামির সাথে কাউকে শরীক করা যাবে? আল্লাহ রাসূলকে সবাই যে অপছন্দ করতে এরকম না। প্রকাশ্যে দাওয়াত শুরু হওয়ার পরে বিরোধিতা ছিল, এটা ঠিক, কিন্তু বিরোধিতাকারীদের মধ্যে অন্তরে কি ছিল আল্লাহু আলাম, কিন্তু বাহ্যিকভাবে কিছু ওয়েল উইশার ছিল। তাদেরই একটা প্রস্তাব ছিল, সূরা কাফিরুন নাজিলের প্রেক্ষাপট পড়বেন, তাদেরই একটা অংশ এসে বলল, মুহাম্মদ কেন এমন দাওয়াত দাও? আপন মানুষগুলো পর হয়ে যায়, কাছের মানুষ দূরে চলে যাচ্ছে, একই গোত্র গোষ্ঠীতে বিভাজন তৈরি হয়ে গেল। কি প্রয়োজন বলো, কি দরকার বলো? যদি ধন দৌলতের প্রয়োজন হয় বলতে পারো,
আরবের সবচেয়ে ধনী বানায়া দেব। যদি সুন্দরী রমণীকা কাউকে পছন্দ হয়ে বলতে পারো আরবের সবচেয়ে সুন্দরীর সাথে তোমার বিয়ের ব্যবস্থা করে দেব। অন্য বর্ণনায় বিশেষ করে সূরা হামিমা সিজদার সেই প্রেক্ষাপট বললেও আরেকটা অতিরিক্ত বর্ণনা পাওয়া যায়। তারা বলল, মুহাম্মদ তোমার নেতৃত্বের দরকার কিনা, তুমি নেতৃত্ব চাও কিনা তাও বলতে পারো, তোমাকে নেতার আসনে বসায় দেব। এরপর আল্লাহ রাসূল কোনো জবাব দেন নাই, কারণ আল্লাহ রাসূল আল্লাহর ফয়সালা ছাড়া একটা উত্তর দিতেন না। সুবহানাল্লাহ। অপেক্ষা করলেন, জিব্রাইল চলে আসলেন, সূরা কাফিরুন নাজিল হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে শিখিয়ে দিলেন, কাফেরদের জানায়া দাও, উত্তর দিয়ে দাও, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। আওয়াজ বাড়িয়ে বলি আল্লাহু আকবার। এই আওয়াজে হবে না, বলি আল্লাহু আকবার। কুল, হে নবী বলুন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফিরগণ। এখানে মুফাসসিররা বর্ণনা করেন এখানে আল্লাহ তাআলা সকল কাফিরকে সম্বোধন করেন নাই। মূলত আল্লাহর ইলমে ছিল যাদের কপালে হেদায়েত নাই, পড়া কপালি, তাদের কি উদ্দেশ্য করে বলছে, হে কাফিরগণ, লা আ'বুদু, আমি ইবাদত করি না, গোলামি করি না, দাসত্ব করি না, বন্দেগী করি না, উপাসনা করি না, মা তা'বুদুন, তোমরা যাদের দাসত্ব আর উপাসনা করো। বলেন আল্লাহু আকবার। উত্তর আছে না নাই? আবার কনসেপ্ট ক্লিয়ার করে দিলেন শেষ আয়াতে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের ধর্ম তোমাদের জন্য আর আমার দিন আমার জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। তবে এই দেশে, এই জমিনে কিছু লোক এই লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন আয়াত দিয়ে বিভ্রান্তি ছড়ায়। কোন একটা তাফসীর গ্রন্থে তাদের মতো কথা বলা হয় নাই, বরং প্রত্যেকটা মুফাসসির, প্রত্যেকটা তাফসীর গ্রন্থের মূল মেসেজ হলো এটা দিয়ে ক্লিয়ার করে দেয়া হলো, লাকুম দীনুকুম, কিয়ামত পর্যন্ত এটা জারি থাকবে। অন্যান্য ধর্মের যারা তোমরা তোমাদের ধর্ম নিয়ে থাকো, ওয়ালিয়া দিন, আর আমার দিন আমার জন্য। এর সাথে অন্য কিছুর সংমিশ্রণ ঘটানো যাবে? আওয়াজ বাড়িবার, সংমিশ্রণ ঘটানো যাবে? যাবে না, স্পষ্ট। নতুবা ঈমান হারাবেন। আপনি বহুত আমল করবেন, কিন্তু ইমানে গন্ডগোল, শিরকে কাজ করে ফেলছেন, আপনার ইমান কোন, এই আমল কোন কাজে লাগবে? একদিন গিয়ে দেখবেন সব জিরো। আর যারা কষ্ট করে ইমানটাকে স্বচ্ছ রেখে শিরক মুক্ত ইমান, বিদআত মুক্ত আমল নিয়ে যারা আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে, তাদেরকে সফলতা দান করবেন কে? আল্লাহ। ইমানদার ভাইয়েরা, সুতরাং জীবনের বাঁকে বাঁকে আল্লাহর গোলামি যারা গ্রহণ করব, আল্লাহর গোলামি, এতে আমাদের মগ্ন থাকতে হবে। আল্লাহর গোলামিতে আমাদেরকে মনোযোগী থাকতে হবে। অন্য কোনো উপাসনা, চিন্তা ভাবনা, মানব রচিত মতবাদের পিছনে ছুটবেন না। দুনিয়াও হারাবেন, আখিরাতেও একেবারে শেষ অবস্থা হয়ে যাবে। কারণ ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। অন্য কার কাছ থেকে ধার করে এনে কিছু চলার দরকার নেই। কি সমস্যায় ভুগছেন আমাদের বলেন, আমি যদি উত্তর না দিতে পারি বড় আলেমের কাছে যাব। এই কোরআনে সবকিছুর সমাধান আছে। বলেন সুবহানাল্লাহ। তিবিয়ানান লিকুল্লি শাই। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত পড়ার পর, বোঝার পর আপনি অন্য আদর্শ থেকে নিয়ে আসতে চান। আমাদের আদর্শগুলো চুরি করে গোটা দুনিয়ায় তারা সভ্য সেজে গিয়েছে, আর আমরা পেছনে আছি। মুসলমানরা ছিল পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞানী, আর আমরা জ্ঞান বিজ্ঞানের পিছনে পড়ে গিয়েছি। কোরআনটা এক আযীম কিতাব, বিজ্ঞানময় কিতাব, বাস্তবধর্মী কিতাব। মানুষের পার্সোনাল লাইফ থেকে শুরু করে ইন্টারন্যাশনাল লাইফ পর্যন্ত কোন ক্ষেত্রেই
সমাধান নাই এরকম কেউ বলতে পারবে না। যেমন একটা প্রশ্ন আপনি যদি করেন, হুজুর আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যাটি, আমি বলবো ফিনান্সিয়াল ক্রাইসিস, ইকোনমিক্যাল প্রবলেম। সবচেয়ে বড় সমস্যা হলো অর্থনৈতিক শোষণ, অর্থনৈতিক বঞ্চনা, অর্থনৈতিক দৈন্যতা। কেউ বড় লোক যে আছে সে ধনী হতেই থাকে, আর গরিব আমি গরিব থেকেই যাই। এই যে অর্থনৈতিক সিস্টেম, এই কাঠামো, মানব রচিত অর্থনৈতিক মতবাদ অনেকে আবিষ্কার করেছে, আজকেও পৃথিবীতে অনেকগুলো ফলো করা হচ্ছে। কিয়ামত পর্যন্ত মানব রচিত যত মতবাদ দিয়ে কত লোক পৃথিবীবাসীকে শান্তি দেওয়ার স্লোগান দিল, নিজেও শান্তির আগুনে পুড়িয়া দুনিয়া ছাড়িয়ে চলিয়া গেল। অর্থনীতি মুক্তির কথা বলল, নিজেই অর্থনীতির শোষণে আক্রান্ত হয়ে শেষ। আমি আপনাদের বলবো, ইসলামে ছোট্ট আয়াত শুধু না, ছোট্ট একটা অংশ মানেন, একটা শব্দ ফলো করেন, দেখবেন কাজ হয়ে গেছে। আল্লাহ বলছে ওয়াতুজ যাকাত, আর যাকাত আদায় করো। যাকাত, যাকাতটা ভালো করে জানা, বুঝা, মানা, এটা আমার বক্তব্য নয়। বাংলাদেশে ইসলামী অর্থনীতি নিয়ে যারা গবেষণা করেন, উচ্চ পর্যায়ের একটা গবেষক গ্রুপের স্টাডি রিসার্চের রেজাল্ট হলো, বাংলাদেশে যেই পরিমাণ লোকের উপর হালাল টাকা, হারাম বাদ দেন, হালাল টাকা যাদের উপর যাকাত ফরজ, এই পরিমাণ লোক যদি পরিকল্পিত 10 থেকে 15 বছর তালিকা করে করে সময় মতো হিসেব কষে কষে টাইম টু টাইম যথাযথ প্রক্রিয়া যথাযথ নিয়মে হক আদায় করে যাকাত দেয়, হকদারদের পরিকল্পিত যাকাত দেয়, সঠিক পদ্ধতিতে যাকাত দেয়, যাকাতের নামে লুঙ্গি শাড়ি নয়, সঠিক ওয়েতে সঠিক পলিসি মেক করে যদি যাকাত দেয়, 10 থেকে 15 বছর পরে বাংলাদেশের দারিদ্রতা বলতে কিছু থাকবে না। যদি কোন ইনশাআল্লাহ। কই আমাদের সিস্টেম তো আমরা ফলো করছি। সুতরাং ইসলাম আল্লাহর গোলামে গ্রহণ করেছি, এরপরে আর যাওয়ার দরকার নেই।